আসলে আজকে সারাটা দিন মনটা খারাপ। কি নিয়ে খারাপ, কি হয়েছে সব নিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবটুকু ভিডিওর মধ্যখানে আমি তুলে ধরবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে কি সুন্দর চঞ্চল মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর জন্যই মন খারাপ। এগুলোর সাথে কি ঘটনা ঘটেছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে এই মুরগির বাচ্চাগুলো আমার এমন মন খারাপ করেছে, মনে চাচ্ছে যে কি যে করি নিজেও জানি না। তো এই যে আজকে মন খারাপ হলেও তো রান্না বাড়া করতে হবে। তো সকাল সকাল উঠে কিন্তু আপনাদের ভাইয়ার জন্য রান্না বাড়া করতেছে। আপনাদের ভাইয়া অফিসে খাবার দাবার নিয়ে যাবে। তো সকালবেলা উঠে কবুতরের মাংস ভিজিয়ে রেখেছে। আসলে কালকে রাত্রে কবুতর নিয়ে আসলো, রাত্রে বেলাতে কাইটে কুইটে পরিষ্কার করে রেখে তারপরে রান্না বান্না করব, সব গুছিয়ে রাখলাম। তো এখান দিয়ে যে মুরগিগুলা দেখেন কি সুন্দর খাচ্ছে, কি সুন্দর চঞ্চল না, দৌড়াদৌড়ি করে। কালকে কিন্তু পরিষ্কার করে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এগুলাকে কিন্তু আমি রাত্রের বেলাতে, রাত্রে 3টা বাজে উঠেও কিন্তু পানি দিয়েছি, খাবার দিয়েছি, দিয়ে যায় শুয়েছে। আপনাদের ভাইয়া পুরা রাত জাগন, তারপরও একটু বুঝতে পারে না ঘরে এত বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু আমি প্রত্যেকদিন উঠে যে কাজ করি, যে মুরগিগুলাকে আগে চেক করি, মানে মুরগিগুলোকে দেখে নি খাবার আছে কিনা, নোংরা আছে কিনা, পানিতে ভিজে গেছে কিনা, এই জন্য আমি এসে প্রতিদিন চেক করি। তো আজকেও আমি তাই করলাম, আইসা আমি মুরগিগুলাকে চেক করতেছি মুরগিগুলো ঠিক আছে কিনা। ওমা খাবার দিতে এসে দেখেছে মুরগির বাসাটা একদম খালি। আমার মাথায় হাত, কিরে মুরগির বাচ্চাগুলো কই, মুরগির বাসা খালি কেন? হঠাৎ করে আমি চারিদিকে শুধু খোঁজাখুঁজি করতেছি, আমার মুরগির বাচ্চা কই, মুরগির বাচ্চা কই। এই যে দেখেন একদম খালি। হঠাৎ করে খালি দেখে মাথাটা আমার গরম হয়ে গেছে, বা একটা টেনশনের বিষয় হয়ে গেছে। আর রাত্রে বেলাতে মুরগির বাচ্চা গেল কই, পুরো রাতটাও তো দেখলাম। ওমা খুঁজতে খুঁজতে এসে দেখে যে আমার যে রান্নাঘর, ভাঙ্গা রান্নাঘর, যেটাতে আমি রান্না বাড়া এখন আর করি না, পড়ে আছে। আমার চুলা ভাঙ্গা, চুলার পিছনে মুরগির বাচ্চাগুলো সব পড়ে আছে। 13টা মুরগির বাচ্চা, ভাবতে পারতেছেন? 13টা মুরগির বাচ্চা 4টা খেয়ে নিয়েছে বিড়ালে, আর 9টাকে মেরে চুলার পিছনে রেখে গেছে। ওই দেখে মনটা এত খারাপ হয়ে গেছে, এত কষ্ট লাগলো। কি আর করার, কষ্ট থাকলে তো করার কিছু নাই। ও কষ্ট চাপা দিয়ে এসে রান্নাঘরে চলে আসলাম। সকালবেলা একটু মেথি ভিজানো পানি খেলাম, খেয়ে যে কবুতরের মাংস ভিজিয়ে এখন রান্না করতেছি। কবুতরের মাংসটাও চাপিয়ে দিলাম, আর এখান দিয়ে একটু গরম পানি করে দিয়েছি আমার বড় ছেলেকে। বড় ছেলেকে বলতে ওই পানিটা আমিও খাই, রাত্রেবেলাতে খাই, সে আজকে সকালবেলাতে করেছি। বড় ছেলেকে লেবু দিয়ে, গোলমরিচ দিয়ে, তারপরে কালো জিরা, তেজপাতা, হলুদ, আদা কুচি দিয়ে একটা গরম পানি করে দিয়েছি। ওই পানিটা ওই খেয়েছে, তারপরে আমিও একটু খেয়েছি। আমি তার আগে কিন্তু মেথি পানি খেয়েছি, যেহেতু আমার ডায়াবেটিস আছে, নিয়ন্ত্রণে রাখার জন্য আমি প্রতিদিন সকালে মানে মেথি পানি খাওয়ার চেষ্টা করি। ওটা চাপিয়ে দিলাম, মাংসটা হয়ে গেছে প্রায়। আর এখান দিয়ে আমি টাকি মাছ কিন্তু বের করে সুন্দর করে লবণ মেখে রেখেছি, তারপর আবার ধুয়ে হলুদ মরিচ মেখে নিব। টাকি মাছগুলোকে দিয়ে আমি ভর্তা করব। আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে তারপরে আমি টাকি মাছের ভর্তা করব। এখান দিয়ে কিন্তু খাবার দাবার একদমই রেডি, দেখতে পারতেছেন সব জোগাড় করে নিয়েছি। এখন শুধু টিফিন করে সুন্দর করে দিয়ে দিব। যাই হোক, এই যে মুরগিগুলোর বাচ্চা ফুটিয়েছে, সেই মুরগিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।